সারাদিন রোজা রাখার পর ইফতারের ক্লান্তি দূর করার জন্য এরকম একটি হেলদি ড্রিঙ্কস অথবা ডেজার্টের কোনোই তুলনা হয় না। আজকে আমি তৈরি করব সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে হেলদি একটি ড্রিঙ্কস অথবা ডেজার্ট। এই ডেজার্টটি ইফতারে যেমন আমাদের ক্লান্তি দূর করবে, সেই সাথে এই ডেজার্টটি অনেক বেশি রিফ্রেশিং এবং হেলদি। ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, দুধটাকে দ্রুত ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে পাউডার মিল্কটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে ডেজার্টটিকে মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে সামান্য একটু কম চিনি। এইবারে দুধটাকে আরও একটু ঘন এবং ক্রিমি করার জন্য এখানে নিচ্ছি হাফ কাপ পানি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিতে হবে, এছাড়া তলাতে লেগে যেতে পারে। মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা জাল করা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। দুধের এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সাবুদানাটা সেদ্ধ করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি গরম করতে দিয়েছিলাম। সাবুদানা সেদ্ধ করতে পানিটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। পানিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া সাবুদানাগুলো দলা বেঁধে যাবে। এভাবে নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে রান্না করতে থাকবো প্রায় 15 মিনিটের মতো। কিভাবে বুঝবো সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা? সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পর এর কালার একদম টোটালি চেঞ্জ হয়ে যায়। যখন দেখবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এর কালার একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি সাবুদানার মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা ছেঁকে নেওয়ার জন্য। এইবারে এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে ওইটাও চলে যাবে এবং সাবুদানাগুলো অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কত বেশি ট্রান্সপারেন্ট এবং ঝুরঝুরে হয়েছে। এইদিকে আগে থেকে জাল করে রাখা দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। সাবুদানার পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেওয়ার পরে সাবুদানাগুলোকে আমি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে এবারে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ আঙ্গুর, আমি মাঝ বরাবর আঙ্গুরগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কালো আঙ্গুর, হাফ কাপ দিচ্ছি কিউব করে কাটা অ্যাপেল, দিয়ে দিচ্ছি 3টি স্ট্রবেরি কিউব করে কেটে নিয়েছি, হাফ কাপ দিচ্ছি আনার দানা, সবশেষে দিয়ে দিচ্ছি 2টি কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবারে জাস্ট সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সার্ভ করার পালা। ড্রিঙ্কসটি কত বেশি লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে জাস্ট দেখুন। সবকিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ইফতারের আগে বের করে জাস্ট সার্ভ করে নিব। সারাদিন রোজা রাখার পর সারাদিনের ক্লান্তি নিমিষের মধ্যে দূর করার জন্য এরকম একটি হেলদি ড্রিঙ্কস এবং ডেজার্টের জুড়ি মেলা ভার। প্রতিদিন ইফতারে ভাজাভুজি না খেয়ে মাঝে মাঝে এরকম কিছু হেলদি ড্রিঙ্কস ট্রাই করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য যেমন সুস্থ থাকবে, তেমনি রোজা রেখেও অনেক প্রশান্তি পাবেন।